লেবু হাত থেকে পড়ে যাওয়ার পরে না হঠাৎ জীবনটার কথা মনে পড়ে গেল। আজকে পুরা দিনটা আপনাদের সাথে শেয়ার করি। সকাল থেকে না একটার পর একটা কাজ করে যাচ্ছি, একটা সংসারের কাজ যেন কখনো শেষই হয় না। শরীরটা আজকে খুব একটা ভালো না, তবুও কাজ তো আর থেমে থাকে না। শরীর খারাপ নিয়েও তারপরও বিকেলে চলে আসলাম ছাদে, এসে তো কাপড় চোপড় মেলে দিলাম। ওই যে বললাম তো সাংসারিক মেয়ের না সবকিছুই করতে হয়, একের পর এক সবকিছুই গুছিয়ে রাখতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। দুপুরে কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি পাবদা মাছ আছে, তখন ভাবলাম আজকে পাবদা মাছের রান্না করি। শরীরটাও খুব একটা ভালো না, সেজন্য শুধু পাবদা মাছে নিলাম আজকে রান্না করার জন্য। পাবদা মাছটা আবার অল্প ছিল, শুধু এটা দিয়ে তো আর হবে না, তাই ভাবলাম সাথে দুইটা আলু দিয়ে দেই। আলু দিলে তরকারিটা একটু বেশি হয়, খেতেও ভালো লাগে। যেহেতু বাচ্চারা আছে, সাথে আলু দিলে বাচ্চারা মজা করে খাবে। আমাদের বাড়িতে পাবদা মাছটা সাধারণত হাতে মাখিয়ে রান্না করা হয়। হাত দিয়ে মশলা মাখালে না কেমন যেন আলাদা একটা ঘেরান চলে আসে। আমার কাছে তেলে কষিয়ে রান্নার চাইতে হাতে মাখা মানে কষানো মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমি বেশিরভাগ মাছ এইভাবে রান্না করি। যাই হোক, মাছটা চুলা কষাতে দিয়ে আমি এই সাইডে কিছু আলু কেটে নিলাম। আলুগুলো ধুয়ে আমি মাছের ভিতরে এখন দিয়ে দিব। কে কিভাবে পাবদা মাছ রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আরেকদিন দেখছিলেন আমি রাইস কুকারে পাবদা মাছ ভুনা করে নিয়েছি, ওই মাছগুলো এত মজা হয়েছে বিশ্বাস করার মতো না। আজকেও আমি ঠিক এইভাবে রান্না বসিয়ে দিলাম, দেখি আজকে রান্না কেমন হয়। যাই হোক, রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আসলাম বিকেল বেলা দেখেন আমার জামাইয়ের ম্যাডাম, মানে আমার জামাই যে জায়গায় চাকরি করে ওই ম্যাডামে দেখেন পায়েস তারপরে পিঠা অনেকগুলো ফাটিয়ে দিয়েছে। বিশেষ করে পায়েসটা এত পরিমাণে মজা ছিল, এই পায়েস নাকি গ্রাম থেকে আনা হয়েছে, সেজন্য খাঁটি গরুর দুধ দিয়ে মনে রান্না করা হয়েছে এই পায়েসগুলো। সত্যি বলতে কি অনেক মজা হয়েছে। খাবার আসলে না সব দিক থেকে আসে। আবার রাতের বেলা দেখি আমার জামাই চাইনিজ খাবার নিয়ে আসছে বাচ্চাদের জন্য। আল্লাহ কোনো না কোনো ভাবে ঠিক ব্যবস্থা করে দেয়। দেখেন আজকে শরীরটা এত পরিমাণে খারাপ ছিল, আমি ভাবছি যে আজকে মনে কিছুই রান্না করতে পারবো না রাত্রে, কিন্তু দেখেন আল্লাহ কত খাবার ফাটিয়ে দিয়েছে। রিজিকের মালিক কিন্তু আল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল যে কতক্ষণ শুয়েছিলাম নিজেও জানি না, মনে হচ্ছিল আজ কোনো কাজই করতে পারবো না। তবুও বিকেল হতে আবার ছাদে চলে আসলাম কাপড় মেলতে। তাই কয়দিন ঠিক মতো ছাদে আসা হয়নি। আজকে বৃষ্টি থামার পরে চারিদিকে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল, আকাশটাও পুরো পরিষ্কার, চারপাশটা কেমন যেন হয়ে আছে। সেজন্য আজকে চলে আসলাম ছাদে কাপড় চোপড় মেলার জন্য। সাধারণত আমি একটু কমই আসি ছাদে, আমার জামাই বেশিরভাগ ছাদে যায় কাপড় মেলে। আমি তো বাচ্চার জন্য সংসারের কাজের জন্য কেমন যেন আমি সময়ে পাই না। আর যারা ফেসবুকে কাজ করেন তারা তো বোঝেনি কত পরিমাণ যে প্যারা, ভিডিও করা, এডিটিং করা, ভয়েস দেওয়া, ঠিক মতো আবার ভিডিও ছাড়া, অনেক পরিমাণে ফেরা ভাই। ভিডিওটা করা এমনি না। আপনারা এই 3 মিনিটের ভিডিওতে কতটুকু দেখেন বা বোঝেন আমি জানি না, কিন্তু সারাদিন আমার এত পরিমাণে ফেরা যায় ভিডিও নিয়ে, সংসারের কাজ নিয়ে, রান্না বাড়া নিয়ে। আর আপনারা এই 3 মিনিটের ভিডিও দেখে কত খারাপ খারাপ মন্তব্য করেন, কত খারাপ কমেন্ট করেন। যারা খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। যাই হোক, এক এক করে সব কাপড় মেলে দিলাম। কাপড় মেলতে চোখ গেল ফুলের দিকে আমার। দেখেন বৃষ্টির দিনে ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে, আমার তো দেখে মনটা ভরে গেল। এই ছোট ছোট ফুলগুলো দেখলে না মনটা অনেক শান্ত হয়ে যায়। জীবনে যত কষ্টে থাকো, প্রকৃতিক সবসময় মানুষকে একটু শান্তি দিতে যায়। আর আমাদের ছাদে দেখেন কত সুন্দর পেয়ারা ধরেছে। গাছগুলো যখন ফল দেয় তখন না কেমন যেন নিজের কাছে ভালো লাগে। তারপর গেলাম লেবু গাছটার কাছে, ভাবলাম একটা ভিডিও করি, কিন্তু দেখেন কি অবস্থা। আমি লেবুটা হাতে নিয়ে একদম লেবুটা জোরে পড়ে গেল। সেই সময় না হঠাৎ মনে হলো মানুষও ঠিক এরকম। আজকে আমরা সবাই কত ব্যস্ত, কত হিসাব, কত স্বপ্ন নিয়ে বেঁচে আছি, কিন্তু সময় গেলে মানুষও আস্তে আস্তে বুড়া হয়ে যায়। তারপর একদিন ঠিক এই লেবুটার মতে নিঃশব্দে ঝরে পড়ে যায়।